আসসালামু আলাইকুম, কামিং। আসতে বাবা। আর আপনার চাকরির প্রশ্ন আমি আসলাম। তো আমরা তো চাকরি বিজ্ঞপ্তি দিছিলাম, তার যোগ্যতা কত দূর? বিশেষ কমপ্লিট করছি, আপনার কাছে চাকরির প্রয়োজনে আসছে। তো আপনার সমস্ত কাগজপাতি গুলো আমি দেখলাম। তো এসব দেখে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনার এখন একটা ভাইবা কথা। মুরগি আগে না ডিম আগে? বিজ্ঞানীরা এখন গবেষণা করতেছে, বর্তমানে এখন গবেষণা ফলাফল পাওয়া যায়নি। তো তোমার শেষ প্রশ্ন হলো 10+10 এর অর্ধেক কত? স্যারের উত্তর হবে 20। গুড, আপনারা শুনতে তো ভালোই আছে। ব্রিলিয়ান্ট। প্রত্যেকটা প্রশ্নের সহি সহি তুমি জবাব দিছো। তো আজ থেকে তোমার চাকরি কনফার্ম। এখন বুঝতে পারো স্যার আমি আইবো তুমি কে বাবা? চাকরি দিতে আসছি, না না সরি, চাকরি নিতে আসছি। হ্যাঁ, তুমি আসতে পারো। তুমি যে চাকরি নিতে আসছো, মনে তো হচ্ছে না তুমি চাকরি নিতে আসছো। মনে হয় যে তুমি কোনো গুন্ডাহাটি করতে আসছো অথবা মারামারি করতে আসছো। তুমি যে চাকরি নিতে আসছো, তোমার যোগ্যতা কি? আমার যোগ্যতা নাই স্যার। তোমার তো যোগ্যতা নাই, তুমি চাকরি কিভাবে নিতে আসছো? আর আমি কিভাবে তোমাকে চাকরি দেবো? আর কোন প্রতিষ্ঠানে তোমাকে চাকরি দিবে? যোগ্যতা নাইতে কি দিছে আমার? কোনটা আছে? ও, তুমি এখানে বসার যোগ্য। তুমি সরে যাও। তো কষ্ট করে পড়ালেখা করলাম, সার্টিফিকেট অর্জন করলাম। আর বাবা মা আমাকে কত কষ্ট করে পড়ালেখা করালো এবং সার্টিফিকেট অর্জন করলাম আমি। আর আপনি আমাকে এভাবে চাকরিতে বরখাস্ত করে দিলেন। ওটার মূল্য কি তাহলে এতই বেশি যে আমার লেখাপড়া কোনো মূল্যই নেই? পড়ালেখার মূল্য আছে ঠিকই, কিন্তু তুমি রাজাকার। আর আমি কোনো রাজাকারকে আমি চাকরি দিব না। আমার জন্ম এখানে, আমার মাতৃভাষা বাংলা, আর আমি রাজাকার হলাম কিভাবে? তুমি যে রাজাকার নও, তোমার কি কোনো কোটা আছে? স্যার, আমার তো কোনো কোটা নেই এবং আমার বাবারও কোনো কোটা নেই। তুমি তো রাজাকার, তোমাকে চাকরি দেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি আসতে পারো। স্যার, কোটা রাজে তো মূল্য আমার পড়ালেখার মূল্য নেই। দাঁড়াও, দাঁড়াও, তোমার খালি করে নিয়ে যাও। তুমি যে কোটাটা নিয়ে আসলা, আর তোমার যে ভাবসা, তুমি কোটাটা কোথা থেকে পাই? এটা আমার বাপেরও বাপের, মানে আমার দাদা। স্যার আপনি তো আমাকে এতগুলো প্রশ্ন করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো। স্যার আপনি যে এখানে বসে চেয়ারে বসছেন, আপনি কি এটা মেরে দিয়ে বসছেন নাকি কোটা দিয়ে বসছেন? আমি তো মেধার মাধ্যমে বসছি, আমি কোনো কোটা ওটা দিইনি। আমার 14 বছর মতো কারো কোটা নাই। তোর চল এখানে বসে যোগ্য নেই। উঠ স্যার, তুই চাকরি দিবি না আমি চাকরি দিব। সরি সরি, আপনি বসেন। আপনি বসেন। আপনার কোটা আছে, আপনি বসার যোগ্য। শিক্ষার তো কোনো মূল্যই নেই। বসেন। এটাই হচ্ছে কোটার পর, এখন তো চাকরি আমি দিবি, আমার উপরে কেউ নাই। আমি অধিকার হয়ে